2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিপ্লব কুমার দেব। উনি লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ায় রাজ্যসভার সাংসদ পদে পদত্যাগ করার ফলে রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনটি খালি হয়। মঙ্গলবার এই খালি আসনে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। এদিন বিকেলে ঘোষিত হয় ফলাফল এবং আগামী 6 অক্টোবরের মধ্যে নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া শেষ হবে। নির্বাচনে প্রত্যাশিতভাবে জয়ী হন প্রদেশ বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। 60টি ভোটের ভেতরে সিপিআইএম প্রার্থী সুধন দাস পেয়েছেন 10টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য পেয়েছেন 47টি ভোট। জয়ী হবার পরই তাকে দলীয় বিধায়ক থেকে শুরু করে নেতৃত্বরা পুষ্প ও উত্তরীয় দিয়ে অভিনন্দন জানান। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন জয়ী প্রার্থী রাজীব ভট্টাচার্য। আমি আজকে যেহেতু নির্বাচন চলছে, নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেগুলিকে আরো দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে, এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করব।